করে পুলিশের সামনে এমনি বুক পাইতে গেছে, পুলিশের সামনে এক ছেলে তোর যেহেতু ওরা দেশ স্বাধীন করছে, দেশের মধ্যে ওই সময় যুদ্ধ করছে, ঠিক আছে, এরা এই জন্য তাকে ঘর থেকে একটা করে ছেলের জব দি, একটা করে ছেলে না তোরা এক ঘর থেকে 4টা 5টা করে ছেলে করে জব দিয়া দিস, 4টা 5টা পোলা বানিয়ে জব, এর ভিতরে 4টা 5টা ছেলে, এর ভিতরে আছে নাতি পুতি সহ, কিলকে ও করে তোকে লাগবে কিলকে জব দেওয়ার লাগে। আমার সোনার বাংলাদেশ বলতেও না লজ্জা লাগে, আমার সোনার বাংলাদেশ বলতেও লজ্জা লাগে। আজকে এটা বলে আমাদের দেশ, আমাদের বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ, যে দেশে প্রত্যেকটা মানুষ সব দিক দিয়ে নির্যাতিত, একটা মানুষ দেশের মধ্যে কোনো দিক দিয়ে শান্তি নাই, কোনো দিক দিয়ে মানুষের শান্তি নেই, এটা বলে আমাদের সোনার বাংলাদেশ। এই কারণে বলে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে। এই দেশ স্বাধীন হওয়ার চাইতে ওই পাকিস্তানের আন্ডারে ছিল ওইটা অনেক বেটার ছিল, কারণ এই দেশ আমাদের দরকার ছিল না। কারণ এই যে দেশ, আমাদের বর্তমান দেশের পরিস্থিতি আর বর্তমান যে দেশের অবস্থা, কোন দিক দিয়ে দেশের মধ্যে শান্তি আছে আপনারা দেখান তো? দেশে একটা দিক দিয়ে কি শান্তি আছে? কোনো দিক দিয়ে শান্তি নাই। এই যে আজকে স্টুডেন্টরা আন্দোলন করতেছে, কোটাভিত্তিক চাকরি দিয়ে দেয়, কোটাভিত্তিক চাকরি দিয়ে দেয়, এক ঘরে 4জন 5জন করে চাকরিজীবী, কেলি এক ঘরে 4জন 5জন করে চাকরিজীবী থাকবে, এক ঘরে 1জন 2জন চাকরিজীবী থাকলে ওই না, আর এইখানে এক ঘরে 4জন 5জন চাকরিজীবী দিছস, ওকর কি মেধা আছে, মেধা শক্তি আছে? তোর একটা বার যাচাই করছস? ঠিক মতনে লিখতে পারে না, ঠিক মতনে নিজের নামটা ইংলিশ উচ্চারণ করতে পারে না, ওই পোলা বাইনে গিয়ে চাকরি নিয়ে বসে রয়েছে, সরকারি চাকরি, পুলিশের চাকরি, আর্মির চাকরি, যে যত ধরনের চাকরি আছে, যত ধরনের সুযোগ সুবিধা আছে, ওই কোটাভিত্তিক পোলা বাইনটা পায় নাই, কারণ ওপরে মেধা বলতে কোনো কিছু নাই। মেধা যদি থাকতো তাহলে এই যে আজকের যে দেশের যে পরিস্থিতিটা, এই পরিস্থিতিটা বইতেছে না, ওইতো না। কারণ এই পরিস্থিতিটা হওয়ার কারণে যে একমাত্র কোটাভিত্তিক, সব জায়গার মধ্যেই তোরা কোটা লাগাই দেয়, সব জায়গাতেই তোরা এই মানুষের দিয়ে এটা বিচার করস, কিন্তু যে মেধা আছে ওই মেধা দিয়ে বিচার করস না। এটা আমাদের দেশ না, এটা আমাদের অন্য কিছু। প্রবাসে আইতে গেলে একটা মানুষ যে সুষ্ঠুভাবে দেশে থেকে কোনো মানে সম্মান মতো দেশ থেকে বেরিয়ে আসবে এরকমটা নাই। যেহেতু কুত্তার মতো ব্যবহার, কুত্তার মতন দৌড়াই যাবেন মানুষ, একটা মানুষে যে এক দেশ থেকে আরেক দেশে যাবে যে একটা সম্মানের সাথে তাকে আমরা বাহির করে দিই, এরকমটা নাই। সব জায়গায় নির্যাতিত। প্রবাসে যে কোনো দেশে যাইবে মানুষ নির্যাতিত হয়। ইমিগ্রেশন ওইখান থেকে আইসে এইখানে এই দেশে যখন এই মানুষ ইমিগ্রেশন করবো, ওইখানে মানুষ একদম যখন মাছের বাজার যেভাবে বয় না, এইভাবে সেই মাছের বাজারের মতন, একটু কোনো সম্মান নাই। কেলিগি নাই। এটা কি আমাদের দেশের, এই আমাদের দেশকে এই জন্যই আমাদের দেশ আনা হয়েছিল এই পাকিস্তানের সাথে 1971 সালে যুদ্ধ করে, এই যে এই দেশের এইসব পরিস্থিতি জানার লাগে। কোন দিক দিয়ে আমাদের শান্তি আছে? আসলে আমাদের দেশটা আছে না, মানে এই দেশে আমরা না পারি অস্বীকার করতে, না পারি দেশে নিয়ে কোনো কিছু করতে, না পারি দেশে নিয়ে কোনো কিছু কইতে। মানে দেশের যে মানুষের একটা ভালোবাসা থাকবে, আন্তরিকতা থাকবে, দেশ নিয়ে যে গর্ব করে বলবে যে এটা আমার দেশ, এটা আমার দেশ, আমার দেশে এত কিছু আছে, এইটা বলার মতো কিন্তু ভাষা নেই আমাদের বাংলাদেশে। এই যে এই কথাটা যে বলবো, এই কথাটা মানে বুক ফুলাই যে বলবো এটা আমার দেশ, আমার গর্ব, আমার অহংকার, এই কথাটা বলার মতো না কিন্তু আমাদের কোনো ইয়ে নেই। মানে এই অপশন কোনো রাখে নাই, কোনো অপশন রাখে নাই। কীভাবে রাখবো অপশন? মানে যে দিকে যাইবো, যে দিকে যা মানুষ এই দিকে নির্যাতিত হইতেছে। একটা মানুষ যে আমি সুস্থ আছি, স্বয়ংসম্পন্ন আছি, এরকমটা নাই, এরকম কোনো মেন্টালিটি নাই। একটা স্টুডেন্ট একটা এত কিছু কইরা পড়ালেখা করে, এত প্রেশার নিয়ে, এত প্রিপারেশন নিয়ে পড়াশোনা করে, লাস্টে দেয় ওই স্টুডেন্টটা যখন ইন্টারভিউ বোর্ডে যায়, ওইখানে ইন্টারভিউ নিয়ে ঠিকই কিন্তু আর তারে নেক্সট বলে দৌড়ায় দেয়, কিন্তু তার যে ওই যে মেধাটা আছে, কিন্তু ওই মেধাটার আর কাজও লাগে নাই। লাগে কার? একটা টেলিফোন মারে হয়ে যায় কার, ওই দিক দিয়ে টাকা দিয়ে হয়ে যায়, ওই দিক দিয়ে ফোন আয় পরে হয়ে যায়, কে লিখে হয়েছে কার? ওই যে ওই দিক দিয়ে কোটার পাওয়ার দিয়ে হয়ে যায় কার? আর যে যারা সাধারণ, আমাদের মধ্যে যারা সাধারণ পোলা পায় ওরা ওই ভাবি থাকে, ওই ভাবি মানে নিজের ভিতরে নিজে মানে নিজেরে পারে না, নিজে হত্যা করে বলতো কেমনে পারবো, কেমনে সহ্য করে নিব? এতগুলা টাকা পয়সা বাপ মা খরচ করা, পড়ালেখা করে, লাস্টে ভালো একটা জব না হইলে এই ছেলেটার ভিতরে কতটা মানসিক যন্ত্রণা, মানসিক বার্তা, এটা কি একবার জানে? আর এই যে এই দেশের মধ্যে বর্তমানে যে এই সিচুয়েশনটা, স্টুডেন্ট আন্দোলন কেলিকে হইতেছে, স্টুডেন্ট আন্দোলন আজকে আমাদের দেশ যে আমাদের দেশের পরিস্থিতি করছে কি, এইরকম সরকার ব্যবস্থা, এইরকম স্বৈরাচাররা আজকে আমাদের দেশটার এই অবস্থা করছে। আর নাইলে কুঠাভিত্তিক কেলিকে জব লাগে, কুঠাভিত্তিক, তখন কুঠাভিত্তিক দিতে হইব কেলিকা। মুক্তিযোদ্ধা দিয়েছে, মুক্তিযোদ্ধার ছেলে ঘরে থেকে এক ছেলে দে, ঠিক আছে। আর ওই যে সাধারণ মানুষ যে বইরা রয়েছে, সাধারণ মানুষের কি প্যাড নাই, মুখ নাই, ওর কি কোনো যোগ্যতা নাই, ওরার কি মানে ফ্যামিলি নাই, ওর কি জব লাগবে না? না, তখন ওই যে ওই 4টা 5টা কোটা দিয়ে দেয়, তখন বড়াই দিতে হইব। আজকে দেশের মধ্যে সিচুয়েশনের জন্য তাই এই স্বৈরাচার সরকার আর এই যে স্বৈরাচার ব্যবস্থাপনা, আর নইলে আমাদের দেশে এই অবস্থা হইতো না। কারণ এইটা আমার দেশ হইতেই পারে না। কারণ আমার সোনার বাংলা এইটা নয়, আমার সোনার বাংলার মতো হইতো, তা আমার সোনার বাংলা এরকম হইতো না। আজকে আমার সোনার বাংলা এরকম সোনার বাংলা হইলো,
এটা কোনো সোনার বাংলা বলা যায়? বলেন আপনারা। আজকে দেশের মাঝে এই যে একটা ছেলের ভিডিও আমি দেখলাম, আমার চোখ দিয়ে পানি উঠছে। আসলে লাখে না, হাজারে হাজারে 10,000 না, 1 লক্ষ মানুষ লাগে না, এইরকম যদি একজন হয়, এরকম যদি একজন করে এইভাবে কতটা মানে ভিতরে কতটা ডিপ্রেশন আর কতটা মানসিকভাবে ইয়ে থাকলে, সাফাস থাকলে এইভাবে পুলিশের সামনে বুক পাইতে গিয়ে প্রতিবাদ করে। এত এইরকম যদি 4-5টা পোলাপান যায়।